রাধে রাধে বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 9টা 5। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি আমিন বোলাকে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, মানে পৌষ সংক্রান্তি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানেই থাকো খুব ভালো করে দিনটা কাটাও। আর আমরাও ভালো করে দিনটা কাটানোর ইচ্ছা আছে, তো জানি না কি হবে। তো যে যেখানে আছে অবশ্যই ভালো আছে। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখনও বিছানা থেকে উঠিনি, দেখো এখনও কম্বল গায়ে রয়েছে। উঠবো, রোদ ওঠেনি আজকে, তো রোদ উঠবেও না। তো বিছানাটা গুছাবো, নাক মুখ চুলকে যাচ্ছে ঠান্ডাতে। তো চলো দেখি, খুলে দেখি বাড়িটার অবস্থাটা কি। রে বাবা, পুরো সাদা সাদা হয়ে গেছে। এখন 9:30 বাজে, তাও দেখো চারিদিকটা সাদা সাদা হয়ে গেছে। গেন্না গাছগুলো বেশ ভারী সুন্দর লাগছে। আর এখানে দেখো বাঁধাকপি গাছ লাগিয়েছে, পেঁয়াজ রসুন গাছ, সর্ষে গাছ, ওই যে আলু গাছ। ফ্রেশ হয়ে আসি আমি একবারে। এখানে আমাদের স্নান করতে, তো কিন্তু আজকে তো নদীতে, বলো বলো তুমি বলো। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির দিন। আজকে হচ্ছে কুম্ভ মেলা লাগছে, যেটা 12 বছর পরে পরে কুম্ভ মেলা লাগে। কিন্তু এটা হচ্ছে 144 বছর পরে লাগছে। এটা হচ্ছে মহাকুম্ভ মেলা। আমরা আসলে ওখানে চান করতে যেতে পারিনি, সেই জন্য আমরা এই যে এখানে জলের ভিতরে একটু গঙ্গা জলে একটু তুলসী পাতা দিয়ে এখন চান করব। আর এটা হচ্ছে আমাদের দিনের শুরু। তারপরে আমরা আজকে একটু পিঠা টিঠা বানাবো, কিভাবে বানাবো, কিভাবে আমরা প্রভুকে আজকে একটু ভোগ দেবো, সব তোমাদের থাকবে ইসে। এখন এই পর্যন্ত। তারপরে আগে চলে এগুলো কালকে এনেছিল, তো কালকে তো ঠিক করতে পারি, মানে রাখতে পারিনি ঠিকঠাক করে, তো আজকে রেখে দিচ্ছি। একদিন বেশি করে এনে রাখে, এক সপ্তাহ চালাতে হয়। তো এভাবে চালাতে হয়, ঠাকুরকে ভোগ দিতে হয় এটা দিয়ে। দুপুরবেলা সকালবেলা 3 টাইম দিই, তা 3 টাইমই তো শুধু এই জিনিসটা দিয়ে দেওয়া হয় না, বিভিন্ন রকম জিনিস দিয়ে দেওয়া হয়। এখন একটা আপেল রাখবো ঠাকুরের জন্য, এটা রাখি গোপুসোনাকে ভোগ দেওয়ার জন্য। আমি এইগুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে রেখে দিই সুন্দর করে। আমার যে মা বলতো, আমার বড় মা বলতো পরিপাটি করে গুছিয়ে রাখতে হয় জিনিসপাতি, তা আমিও পরিপাটি করে গুছিয়ে রাখছি। মানে যেটুকু পারি সেটুকুই গুছিয়ে রাখি আর কি। তো দেখো এখানে কিন্তু 1 কেজি দুধ আছে। কাকাকে বলেছিল 1 কেজি দুধ দিয়ে যেতে, তো কাকা 1 কেজি দুধ দিয়ে গেছে। তো সেটাকে আমি টেলে মানে গ্যাসের পরে দিয়ে রাখবো, কারণ একটু পিঠে পুলি বানিয়ে দেবো, বরকে খাওয়াবো। বরকে মন ভরে আজকে পিঠে বানিয়ে খাওয়াবো ভেবেছি। তো জানি না আদৌ বানাতে পারবো কি না। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর দেখার আগে যারা লাইক দিতে ভুলে গেছো তারা প্লিজ লাইক দিতে কিন্তু ভুলো না, অবশ্যই লাইকটা দিও। লাইকটার জন্য আমি অনেক দূরে এগোতে পারবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। কত বাসন রয়েছে মাঝে, দুজনের মানুষের কত বাসন দেখো। কালকে রাতেরটা চা খেয়ে রেখে দিয়েছিলাম। ঠান্ডার সময় না মনে হয় কি যে একটা দুটো হলে ধুতে ইচ্ছা করে না। আর ওদিকে আমি নিরামিষটাতে দুধ বসিয়ে দিয়েছি, গ্যাসটা সুন্দর করে বসিয়ে নিয়েছি। আর এই যে পাউরুটি হবে এখন। পাউরুটি কটা ছিল, নাহলে নষ্ট হয়ে যাবে। তো তার জন্য ভাবছি গরম করে কফি বানিয়ে খেয়ে নেব পাউরুটির সাথে। ওই ওই পাউরুটিগুলো পাওয়া যায় না, ব্রেড পাউরুটিগুলো পাওয়া যায় কিন্তু বাজারে গেলে, দোকানে ওই পাশের দোকানে পাওয়া যায় না। তো এইগুলো এখন গরম করব, গরম করে এগুলো এখন আমাদের নাস্তা হিসাবে হয়ে যাবে। স্নান করে পুজো দিয়ে তোমাদের সামনে আর আসা হয়নি। এদিকে আমার রান্না হয়ে গেছে। এটা হচ্ছে বাঁধাকপি আর ভাত করেছি, শুধু বাঁধাকপি আর ভাত করেছি। আমি কটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম আমার ওই চ্যানেলটাই। ফাইনালি আমি শাড়ি পরেছি, দেখো আজকে এই শাড়িটা আমি ওখান থেকে 2টো শাড়ি নিয়ে এসেছিলাম। একটা শাড়ি পাশের বাড়ি আন্টিকে দিয়েছি, আর হচ্ছে চুলটা বেঁধে নিয়েছি। চুলটা খোলা ছিল আমি যখন ভিডিও করছিলাম আর কি। তো এই শাড়িটা পরেছি। তো কেমন লাগছে বলো শাড়ি পরে? সবাই তো বলে শাড়ি পরলে নাকি ভালো লাগে। তো আমার কেমন লাগছে সেটা বলো কমেন্ট করে। তো এখনও ভাত খাওয়া হয়নি, ভাত খেয়ে তারপরে আমি পিঠে তৈরি করব। তো
তো দেখো একটা পিঠে তৈরি করব, তার জন্য আমি গরম জল ভালো করে ফুটিয়ে নিলাম, তার মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এর মধ্যে শুধু চালের গুঁড়োটা নেই, হালকা একটু ময়দাও দিয়েছি, যেহেতু চালের গুঁড়ো কম পড়ে যাচ্ছিলো তার জন্য একটুখানি আমি ময়দাটাও দিয়েছি। তো এই একটা পিঠে তৈরি কী হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কি পিঠে তৈরি করব আমি। আগে ভালো করে এই আটাটা ভালো করে মেখে নেব আমি সুন্দর করে, তারপরে পিঠেটা তৈরি হবে। কিন্তু আটাটা সুন্দর করে মেখে মেখে নিয়েছি। ওই দেখো আটাটা মেখে আমি একটু ঢেকে রাখবো, ঢেকে একটু দোকানে যাব, কারণ অমিত কোথাও যাবে দোকানে, তাই বললো একটু ঢেকে রাখবো। এবার আমি দেখো আমি এই যে এরকম লম্বা লম্বা করে লেচি কেটে নেব, তারপরে আমি ছোট ছোট করে কেটে নেব। এটাকে আমরা চুষি পিঠে বলি, তোমরা কি পিঠে বলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তো আমি আগে পরে বানিয়েছি, হালকা পাতলা করে বানিয়েছি মনে হয় এক দুবার, আমার অতটা খেয়াল নেই। তো পিঠে পুলি তো খুব একটা খাওয়া হয় না, তো সবাই তৈরি করছে তার জন্য আমিও ভাবলাম একটু তৈরি করে খাওয়াই বরকে। তো কেমন হলো বলো, আর যদি ভালো লাগে। আজকালকার দিনে তো পিঠে পুলি করা সবাই ভুলেই গেছে, অনেকেই বানায় অনেকেই বানায় না, বেশিরভাগে মাংসই চলা, মানে মাংসটাই বেশি খাওয়া হয় আমাদের এই পিঠে পুলি বেশি খাওয়া হয় না। কিন্তু আমার বর একটু খেতে ভালোবাসে পিঠে পুলি, তাই আমি তৈরি করে দিলাম। তো ফাইনালি মোটামুটি ভালোই হয়েছিল, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, মোটামুটি খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল। তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। ভীষণ আনন্দ হচ্ছে, যেহেতু নিজে হাতে পিঠে বানিয়ে বরকে খাওয়াবো, তো তার জন্য তো দেখো আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে। আর হয়তো খুব একটা ভালো পারেনি, কিন্তু তবুও তো তৈরি করেছি, অনেকটা কষ্ট হয়েছে, কিন্তু তবুও আমার ভালো লাগছে। তো দেখো আমার তৈরি হয়ে গেছে, দেখো বেশ সুন্দর হয়েছে, কিন্তু খারাপ বলবে না কেউ। নিজে হাতে তৈরি করে খাওয়াবো, একটা আলাদা রকম মানে মজা, জানো তো। তো দেখো ফাইনালি আমি এই পিঠেটা তৈরি করতে দিয়ে দিয়েছি দুধের ভিতরে। এটা হচ্ছে মানে এটা হচ্ছে মোষের দুধ মনে হয়, কাকা বাড়ি থেকে দিয়েছে আমাদের, সকালবেলা দিয়ে গেছিলো। তো আমার এইটা দুধের ভিতর হবে, আর ভাবছি আর কি পিঠে তৈরি করে দেওয়া যাবে সেটা এখনও ভেবে দেখিনি। উনি বায়না ধরেছিল এই পিঠেটা খাবে, তো আগে এই পিঠেটাই আমি তৈরি করছি। তো দেখো কেমন লাগছে আমার পিঠেটা। অনেকে অনেক রকম কথা বলে, মানে কেউ চিতই পিঠে বলে, কেউ সরা পিঠে বলে। তো আমরা যেহেতু সরা পিঠে বলি, তো এখানে তো আর ছাঁচ নেই, তো আমি এইভাবেই তৈরি করছি, ঠিক আছে। এবার আমি আলগা করে নেব, দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, দেখো বিশ্বাস করবে না, ভীষণই ভালো হয়েছে। দেখো আমি ভাবতেও পারিনি যে আমি এত সুন্দর করে তৈরি করে খাওয়াতে পারবো বরকে নিজে হাতে। ও ভীষণ ভালো লাগছে। আর একটাও বানিয়ে দেখো, আমার মালপোয়া কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, খুবই সুন্দর হচ্ছে মালপোয়াটা। আমি হচ্ছে খুব একটা পিঠে পিঠে মানে বানাই না, তবে ভালোই হচ্ছে। আমি মানে কি বলবো, সত্যি আমার ভালো লাগছে। বন্ধুরা তো দেখো, এই দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে, শুধু এই একটা পিঠে পুড়ে গেছে, আর কিন্তু সুন্দর হয়েছে পিঠেগুলো। আর এই যে, তো পিঠেগুলো কেমন হয়েছে বলো। আর ওদিকে আমি না হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছি, যেহেতু খিচুড়ি রান্না হবে। অল্প একটু খিচুড়ি আমি ডাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে চাল, বাসমতি চাল। আর আলু কেটে নিয়েছি, আর এই যে জল গরম বসিয়ে দিয়েছি, রান্নাটা করে নিয়ে আমি তারপরে তোমাদের সামনে আসবো। হয়ে গেছে, আমি ওদিকে ঠাকুরকে পিঠে দিয়ে পুজো দিয়ে এলাম, আর এদিকে আমার খিচুড়ি হচ্ছে, এটা খাবো আমরা রাত্রিবেলা। বাসমতি চালের খিচুড়ি তো বেশ ভালোই লাগে খেতে, আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমি বলতে পারবো না, কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। একটা নিয়মের কথা বলি, হচ্ছে
এখানকার কী নিয়ম, এখানকার আজকের দিনে কি করে বলো তো, মানে এক হাঁড়ি ভাত রান্না হবে, ভাতের মধ্যে এই কটা ডাল দেবে, ঠিক আছে, ওই ডাল দিয়ে আর অন্য তরকারি রান্না করবে, ওইটা বানিয়ে ওরা হচ্ছে সকালবেলা স্নান করবে, ঠিক আছে, স্নান করে ওইটা খাবে, তাহেরি মানে খিচুড়ি, তাহেরি বলছি মানে খিচুড়ি, ওটাকে ওরা বলে খিচুড়ি, ওইটা বানিয়ে ওরা খাবে। সবাই এসে আমাকে জিজ্ঞেস করছে যে তোমরা ওটা করেছিলে, ওটা খেয়েছো? তো আমি কি বলবো, আমি বলছি কি রাত্রিবেলা বানাবো, তো ওটা করে কি খাওয়া যায়? ওরা পারে, মানে যেখানকার যা নিয়ম, ওটা যদি আমাদের নিয়ম হতো তাহলে আমরাও পারতাম, তাই না? তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাইছি। পুষ সংক্রান্তি তো আগেই জানিয়েছি, তো আজকের মতো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর যদি নতুন বন্ধুরা এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, ঘন্টিটা